হ্যালো ভিউয়ার্স, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে, সর্ষে ইলিশ বা ইলিশ মাছের তেল ঝাল রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমার বেশি উপকরণ লাগবে না, শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা হলেই হবে। এর জন্য আমি বাজার থেকে নিয়ে নিয়েছি 5 পিস ইলিশ মাছ। মাছটা আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। এই নুন হলুদটা দিয়ে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। নুন হলুদটা দেওয়ার পরে আমি ভালো করে মাখিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি বেশি পরিমাণ নুন দিইনি, ইলিশ মাছটা নোনা মাছ, তাই আমি নুনের পরিমাণটা খুবই কম দিয়েছি। দেখুন আমি যেভাবে মাখাচ্ছি আপনারা কিন্তু সব দিক থেকে এরকম ভালোভাবে ইলিশ মাছের পিসগুলো নুন হলুদ মাখিয়ে নেবেন। এই রেসিপিটা বানানোর আমার একটাই উদ্দেশ্য, আপনারা কিভাবে পারফেক্টভাবে সর্ষে ইলিশ বা ইলিশ মাছের তেল ঝাল বানাতে পারবেন, তার জন্যই এই রেসিপি। আপনারা কোনো রকম স্কিপ না করে পুরো রেসিপিটাই দেখবেন। কড়াই গরম করে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে আমি ইলিশ মাছগুলো একে একে দিয়ে সবগুলো ভেজে নেব। সব পিসগুলো আমি একেবারেই দিয়ে দিলাম। এখানে কিন্তু মাছটা বেশি ভাজা যাবে না, খুব হালকা করে ভেজে নিতে হবে। একটা পিঠ ভাজা হলে আমি আরেকটা পিঠ উল্টে দিলাম। আরেকটা পিঠও কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। আমি এবার মাছের পিসগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কালো জিরে, দিয়ে দেব 4 টেবিল স্পুন সর্ষে বাটা। এই সর্ষেটা কিন্তু আমি অর্ধেক কালো অর্ধেক সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে, নইলে সর্ষেটা পুড়ে যাবে। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি যে বাটিতে সর্ষে বাটা ছিল, বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। আবার একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 5টা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন আর হলুদ। এখানে কিন্তু বেশি হলুদ দেওয়া যাবে না, আমি সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। সব উপকরণগুলো দিয়ে আমি নাড়তে নাড়তে আরও 1 বাটি জল এখানে ঢেলে দিলাম। আমার মনে হচ্ছে এখানে আরও একটু জলের প্রয়োজন, তাই জন্য সেই বাটিটাতে আরও হাফ বাটি জল দিয়ে দিলাম। আমি এখানে মোট 1.5 বাটি মতো জল দিলাম। এইবার আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে কিন্তু কোনো মতেই আর ঘাঁটা যাবে না। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম লোতে। ফিরে আসলাম 2 মিনিট পর। এই পর্যায়ে আমি আবারও একটু তলা থেকে নাড়িয়ে দেব এবং মাছের পিসগুলো একটু উল্টে দেব। মাছের পিসগুলো উল্টে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা এবার জোর দিয়ে 1 মিনিট মতো ফুটতে দেব। এবার আমি আপনাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই একবার ট্রাই করুন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন।